আর এবার আমরা নজর রাখবো বহরমপুরের দিকে। বহরমপুরের শুট আউট, সেখানে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে উঠে আসছে। বাইকে এসে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। জখম এদ মোহাম্মদ ভর্তি হয়েছেন হাসপাতালে। জমি বিবাদেই গুলি বলে দাবি আক্রান্তের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি বাজার ঢোকার আগে ওরা সব ব্যাংকে থেকে একটু পেছনের দিকে বসেছিল। আমাকে দেখি ওরা 8-10 গুলি চলে আসে। আমি ওদেরকে দেখি, আমি গাড়িটাকে স্ট্যান্ড করে দৌড়তে শুরু করি। আমাদের পেছন থেকে ওরা গুলি করতে করতে ওরা চলে আসে। আমি দৌড়তে একটু পালে আসি, সামনে থেকে একজন গুলি করে, তখন আমার এসে জানা নেই। কজন এসেছিল বাইকে করে? ওরা 3টি বাইকে প্রায় 9-10 জন। গুলি করলো কেন? গুলি আমাদের বলছে জমি জমার ব্যাপারে একটু গন্ডগোল ছিল, পুরনো সূত্রতা ছিল, সেই জন্য। ওরা কি পার্টি করে? ওরা পার্টি ধরলেন, এর আগে নির্দল আর কংগ্রেস করেছিল। সামনের ইলেকশনে ওরা তৃণমূলে চলতে, আমরা প্রকৃত তৃণমূল দল করি। আপনি তৃণমূল করেন? হ্যাঁ। একই ধাঁচের দুটি ব্রিজ ঝালদা, সেখানে দুটি ব্রিজের অবস্থায় বেহাল। যাতায়াত করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। এই সব ব্রিজ সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লক। এখানকার হেসাহাতু গ্রাম পঞ্চায়েতের বকদ এলাকায় রয়েছে একটি পুরনো ব্রিজ। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল। ব্রিজে কোনো রেলিং নেই, জায়গায় জায়গায় ফাটল ধরেছে। পিলার থেকে খসে গিয়েছে প্লাস্টার, বেরিয়ে এসেছে কাঠামো। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় এই ব্রিজ ভেঙে পড়তে পারে। এখানে বিকল্প রাস্তা নেই, তাই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বর্ষাটা এসে যাবে না, কোনো আমাদের এই পুলটা ভেঙে যাবে। কেন ভাঙবে? এই নদীর জলেরই হিসাবে। কেন, কি অবস্থা আছে পুলটার অবস্থা আপনি দেখুন, যা অবস্থা আছেন না, আপনাদের দেখে নেবেন। যা অবস্থায় নিচুটা একদম খোলা আছে, তার মধ্যে আরও নদী জল আসবে, তখন আরও তো খোলা হয়ে যাবে, তো ভেসে যাবে। তো ভেসে গেলে তো আমাদের ঝালদা পুরুলিয়াতে আমাদের গোটাই বন্ধ হয়ে যাবে। ঝালদাতেই কলমা গ্রাম পঞ্চায়েতের গড়িয়া। এখানেও রয়েছে একই ধাঁচের আরেকটি ব্রিজ। এর অবস্থাও জরাজীর্ণ। এখানেও ব্রিজ পারাপারে পদে পদে বিপদ। ঝালদা আমাদের একমাত্র পথ। দ্বিতীয় পঞ্চায়েত সমিতির সময় হয়েছে এই কুলটা, তারপরে কুলটার আর কোনো সংস্কার হয়নি। অচল অবস্থায় পড়ে আছে। যদি লোড গাড়ি যায় তো পড়ে যাবে। ক্ষতিগ্রস্ত হলে স্যার আমাদের বিরাট অসুবিধা। ঝালদাতে যাওয়ার অসুবিধা কী করে? আমার কোনো পথ না এই রাস্তাটা ছাড়া। এই রাস্তাটা ছাড়া আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। বৃষ্টির সময় জল সত্যি একটু বেশি ফ্লো হয়, এবং তার জন্য যে ছোট ছোট কালভার্ট বা ছোট ছোট ব্রিজ বা নদীর উপর যেগুলো মানুষ চাইছে, এগুলো সংস্কার হয়নি অনেকদিন। আমরা সেগুলো লোকাল আমাদের যে বডি আছে, পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, সেখান থেকে অরিজিনাল তথ্য নিয়ে আমরা চেষ্টা করব এটা যদি রিপেয়ারিংও করা যাইতো, এবং আগামী দিনে মানুষ যাতে এটার সুফল পায় সেটার আমরা চেষ্টা করব। নিউজ 18 বাংলা।